দয়াময়, আর তুমি কষ্ট দিও না দয়াল, আর তুমি কষ্ট দিও না। প্রণাম ঠাকুর, প্রণাম তব চরণে। শান্ত, শান্ত। কি সনাতন বাবা? সনাতন, যাতো বাবা, আমাদের দরজার দিকে কে আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে বাবা, যাচ্ছি। আসুন আসুন আসুন, আমার প্রণাম নিন। আসুন, আমার সঙ্গে আসুন। চলুন, ঘরের দিকে চলুন। তোমার নাম কি? আমার নাম সনাতন। বাহ, কি সুন্দর নাম। বাবা বাবা, আমাদের বাড়িতে কত অতিথি এসেছে। মা ভক্তি করো, মা ভক্তি করো। প্রণাম, প্রণাম অতিথি ঠাকুর, প্রণাম। কল্যাণ হোক। শান্ত, শান্ত, শুনেছি তুমি নাকি কৃষ্ণ ভক্ত, তাই তো আমরা অনেক দূর থেকে এসেছি। আজকে রাত্রিটা তোমাদের ঘরে থাকবো, আর আগামীকাল সকালে 8টার সময় তোমাদের ঘরে পারনা করে চলে যাব। থাকতে দেবে শান্ত? কেন দেব না, কেন দেব না? আমাদের এই মাটির ঘরে যদি থাকতে পারেন তাহলে তো ভালো। আজ ভিখারির ঘরে ভিখারি এসেছেন, এ তো আমার বড় আনন্দের কথা বাবা। মহাদেব ঘুরে ঘুরে দেখছে, আকাশে পুরো হাওয়া উঠছে, আর এই ঘরখানে কলা পাতা দেওয়া ছাউনি। শান্ত কাটছে, তার স্ত্রী কাটছে, পুত্র কাটছে। শান্ত, তোমার এই ভাঙা ঘর আর কলা পাতার ছাউনি, যদি আকাশের ঝড় বৃষ্টি আসে, ওই দেখো কত হাওয়া আসছে, তখন তুমি কি করো? যখন হাওয়া আসে, ঝড় আসে, তখন আমি আমার স্ত্রী পুত্রকে নিয়ে এই কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করি। বাহ, কি সুন্দর কথা। শান্ত, আজ তোমাদের ঘরে আমাদের থাকতে দেবে? বেশ, থাকুন বাবা। সতী, যাও, তাদেরকে বিছানা করে দাও আর হাত পা ধোয়ার ব্যবস্থা করে দাও। বেশ, তাই হবে গো। চলো অতিথি ঠাকুর, ঘরের ভিতরে চলো, আমি তোমাদের পা ধুইয়ে দিচ্ছি। বাবা, আমাদের বাড়িতে কে এসেছে গো? ওরে সনাতন, ওরা হলো অতিথি। অতিথি সেবা দিলে ভগবানের সেবা হয়ে যায়। ও বাবা, তাহলে এবার আমাদের ঘরে তো কিচ্ছু নেই, তাহলে কি খেতে দেবে? চল সনাতন, অতিথি সেবার জন্য দুইজনে মিলে ঘরে ঘরে মানুষের হাত পা ধরে ভিক্ষা চেয়ে নিয়ে আসবো। অতিথি সেবা মানে ভগবানের সেবা। বাবা, যদি ভিক্ষা না দেয়, প্রত্যেক দিন তো ভিক্ষা করতে যাচ্ছে, এমনি তো আমাদের দেখতেই পারে না। পারবে